তুমি কি কখনো খেয়াল করেছ তুমি যত বেশি মন খুলে কোনো মহিলার সঙ্গে কথা বলো সে তত দ্রুত তোমাকে ভুলে যায় তুমি যত বেশি সত্যি হতে চাও সে তত দ্রুত তোমাকে দাদা টাইপ বানিয়ে ফেলে তুমি তার সঙ্গে সংযোগ তৈরি করতে চাও কিন্তু সে তোমাকে সমঝদার বন্ধু বলে ট্যাগ করে এবং চলে যায় এমন ছেলের দিকে যে তার অনুভূতির ন্যূনতম গুরুত্ব দেয় না এটা কি প্রেম না এটা প্রেম নয় এটা একটা খেলা আর তুমি সেই খেলাটার নিয়মই জানো না মহিলারা শুধু তোমার কথা শোনে না তারা তোমার শরীরী ভাষা পড়ে তোমার ইচ্ছার গন্ধ বোঝে তোমার এনার্জির শক্তি মাপে তুমি ভাবো আমি যদি তাকে বিশেষ অনুভূতি দিই সে আমাকে পছন্দ করবে কিন্তু সত্য হল মহিলারা নিজেরাই বিশেষ হতে চায় বিশেষ পুরুষদের তারা সহজে গ্রহণ করে না আর যদি তুমি তাকে আগেই তোমার জীবনের কেন্দ্র বানিয়ে ফেলো তাহলে তুমি নিজেকেই তার চোখে দুর্বল করে তুলেছ ভুলো না শুধু কথা বললে সম্পর্ক তৈরি হয় না হাবভাব নীরবতা আর রহস্য এই জিনিসগুলো তার মনে তোমার জন্য জায়গা তৈরি করে তোমার কথা বলতে আসা জরুরি না কথা দিয়ে প্রভাব তৈরি করা জরুরি এই ভিডিওতে আমরা নিকোলো ম্যাকিয়াভেলির ডার্ক সাইকোলজি সামনে আনব সেই নির্মম সত্য যা কখনো পুরুষদের শেখানো হয়নি তুমি জানবে মহিলার সঙ্গে কথা বলার সময় শুধু শব্দ নয় মন কৌশল নিয়ন্ত্রণ এবং পরিস্থিতির পড়াশোনাই আসল শক্তি এই 5টি ডেডলি আর্ট তোমাকে শুধু কথা বলা নয় তার মনের গভীরে প্রবেশ করা শেখাবে একবার তুমি এগুলো বুঝে গেলে না তুমি রিজেক্ট হবে না ইগনর না ব্যবহৃত তুমি তার চোখে মিস্টিরিয়াস ডমিনেন্ট এবং রিপ্লেসমেন্টের বাইরে হয়ে উঠবে ম্যাকিয়াভেলি বলেছিলেন যদি তুমি চাও মানুষ তোমাকে গুরুত্ব দিক তাহলে কখনো নিজেকে পুরোপুরি প্রকাশ করো না মহিলারা সবকিছু চায় মনোযোগ সুরক্ষা অনুভূতি কিন্তু সবকিছু একসঙ্গে দিলে তাদের বিরক্তি লাগে এটাই ডার্ক ট্রুথ মহিলারা সেই পুরুষকে পছন্দ করে যাকে বোঝা সহজ নয় যার মধ্যে রহস্য আছে শক্তি আছে এবং সবচেয়ে বড় কথা যে তাদের প্রয়োজন মনে করে না এবার আমি তোমাকে শেখাবো সেই 5টি ঘাতক শিল্প যা শব্দ নয় মনের কৌশল নিয়ন্ত্রণ এবং প্রভাবের ওপর দাঁড়িয়ে আছে আর্ট 1 দ্য পাওয়ার অফ সাইলেন্স নীরবতার শক্তি তুমি যখন চুপ থাকো সামনের মানুষ অস্থির হয়ে যায় মহিলার সঙ্গে কথা বলার সময় প্রতিটি সেকেন্ড ভরাট করার চেষ্টা করা দুর্বলতার লক্ষণ তুমি যদি সব সময় হাসো প্রতিটি প্রশ্নের তৎক্ষণাৎ উত্তর দাও প্রতিটি কথায় প্রতিক্রিয়া দাও সে বুঝে যায় তুমি তাকে প্রয়োজন মনে করো কিন্তু মাঝে মাঝে চুপ থাকা গভীর দৃষ্টিতে শোনা কিছু সেকেন্ড ভেবে উত্তর দেওয়া এগুলো তোমাকে রহস্যময় করে তোলে সেভাবে তার কথা কি তোমার ভালো লাগেনি তুমি কি অনাগ্রহী নাকি তুমি তাকে বিচার করছো এই অনিশ্চয়তাই তোমাকে তার মনে জীবন্ত রাখে আর্ট 2 কন্ট্রোলড কিউরিওসিটি সীমিত কৌতূহল মানুষ চায় কেউ তার কথায় আগ্রহ নিক কিন্তু তুমি খুব তাড়াতাড়ি খুব বেশি প্রশ্ন করলে তুমি প্রেমিক নাও ইন্টারভিউয়ার হয়ে পড়ো তাকে জানো কিন্তু নিজেকেও রহস্যময় রেখো সে কিছু বললে তার কথা শুধু স্বীকার করো না চ্যালেঞ্জ করো উদাহরণ হচ্ছে তুমি খুব দ্রুত মানুষের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে যাও কিন্তু সেটা কি সত্যিকারের সংযোগ এমন কথায় সে নিজের মানসিক গভীরতায় নেমে যায় এবং তোমাকে একটা মানসিক উপস্থিতির মতো অনুভব করে আর্ট 3 কোয়ালিফাইড অ্যাট্রাকশন সীমিত আকর্ষণ ম্যাকিয়াভেলি বলেছিলেন দয়া দেখাও তবে তখনই যখন তার মূল্য আছে সবকিছুতে ওয়াও অসাধারণ ও মাই গড
এগুলো বলার ছেলেদের মহিলারা দুর্বল ভাবে। তুমি প্রশংসা করো, কিন্তু এমন সময় যখন সে প্রস্তুত নয়, যখন সে দুর্বল, যখন তোমার ইচ্ছা। যেমন তুমি চুপ থাকলে অন্যরকম লাগে, এক ধরনের বিপজ্জনক সৌন্দর্য। এটুকু বলে চুপ, তার মুখের পরিবর্তন দেখো। 8.4 সাইকোমিরারিং। এটা অবচেতনে গভীর সংযোগ তৈরি করে। তুমি যখন তার মতো শব্দ, তার মতো গতি, তার মতো আবেগের ছন্দ অল্প অল্প গ্রহণ করো, সেভাবে তুমি তাকে বোঝো। কিন্তু সত্য হল, তুমি তাকে পড়ছ এবং তাকে প্রতিফলিত করছ। এটা করতে হয় শান্ত মাথায়। শোনো, অবজার্ভ করো, বিশ্লেষণ করো, তারপর কাজ করো। এটা তোমাকে একজন মানসিক মাস্টার বানায়। 8.5 দ্য পুশ পুল ডান্স। আকর্ষণের খেলা। এটাই সবচেয়ে বিপজ্জনক শিল্প। এটা মহিলার ভিতরের প্রাইমেল আবেগগুলো সক্রিয় করে। বিভ্রান্তি প্লাস আকর্ষণ। একদিন তাকে বিশেষ অনুভূতি দাও, পরের দিন একটু ঠান্ডা হয়ে যাও। আজ তার কথায় হাসো, কাল তার কথা হালকা করে উড়িয়ে দাও। কেন? কারণ স্থিরতায় নিরাপত্তা আছে, কিন্তু অস্থিরতায় জ্বালা, আকর্ষণ, আসক্তি। তুমি এমন হবে যাতে সে প্রতিবার মনে করে, আজ সংযোগ হলো, কিন্তু আগামীকালও কি হবে? তার ভিতরে ইমোশনাল খিদে তৈরি করো, যেন মনে হয় তোমাকে পেয়েছে, তবু তুমি পুরোটা পাওয়া যায় না। মনে রেখো, শব্দ যদি অস্ত্র হয়, এই 5টি শিল্প তাকে ধারালো করে তোলে। শোনার মানুষ ভুলে যায়, কিন্তু যে অনুভব করে সে কখনো ভোলে না। তুমি অনুভূতি তৈরি করো, নিয়ন্ত্রণ নাও, আর অদৃশ্য হও। আর যদি এই ভিডিও তোমার ভিতরে কিছু জাগিয়ে তোলে, তাহলে সেটাকে জীবিত রাখো। লাইক দাও, কমেন্ট করো, আবার ফিরে এসো। কারণ এখানে আমরা ছেলেদের রাজা হতে শেখাই।